এই তো প্রায় চলে আসছিল। সবার মাথায় একই চিন্তা, কখন যে ঘরটা ঝাড়বো, কখন যে ঘরটা ঝেড়ে সুন্দর করে পরিপাটি করবে। মানে ঈদের সময় তো সবার মাথায় একই চিন্তা থাকে, তাই না? তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আজকে নেমে পড়লাম কোমরে কাপড় বেঁধে ঘর পরিষ্কারের মধ্যে, ঠিক আছে? তো ঘরগুলা প্রত্যেকটা রুমে রুমে আমি ঝাড়ছিলাম। মাকড়সা অনেকগুলা বাসা বাঁধছিল। তো বাসাগুলা ভাঙার পরে ঘরের দেয়ালগুলো ঝাড়ার পরে আমি আমার ছোটোখাটো যত ফার্নিচার আছে ঘরের মধ্যে, কম ফার্নিচার অত বেশি না, প্রত্যেকটা ফার্নিচার আমি মোছার পরে দেখুন ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে এত ময়লা হয়েছে, এত ময়লা, এত পরিষ্কার করি তবুও কোত্থেকে যে এত ময়লা হয় জানি না, এত সুন্দর রাখি। যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে সব কমপ্লিট করার পরে পুরান চাদরগুলো তুলে নিলাম। চাদরগুলো তুলে নেওয়ার পরে নতুন চাদরগুলো বিছাইলাম। তো দেখুন আমার চাদরগুলো কেমন হয়েছে আর খাটের লুকটা কেমন আসছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাইয়েন। প্রত্যেকটা খাটে আমি নতুন চাদর বিছাইছিলাম। তো আজকে আর দেওয়া সম্ভব না, সবগুলা পুরান চাদর সবগুলা আমি এক কোণে রাখছি। প্রত্যেকটা গরম ময়লা যত ছিল সবগুলো আমি এক কোণে রাখছি। আমার আজকে আর ক্লান্ত শরীর, আজকে আর হবে না, ধুবো না। তো আর আমি অনেক ক্লান্ত, আর পারবো না। তো দেখুন আমার প্রত্যেকটা রুমে রুমে চাদর বিছানোর পরে সব শেষে আমি ঘরটর পরিষ্কার করার পরে সব শেষে আমি ঘরটা মুছে ঘরের ফাইনাল লুকটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন হয়েছে আমার ঘর পরিষ্কার, আমার ঘরের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালাম।